আজকে যুগ যুগ যাবত একটি দল, বিশেষ একটি শ্রেণী, যারা এই সাহাবায়ে কেরামের সমালোচনা নিয়ে তারা ব্যস্ত থাকে। এই সাহাবায়ে কেরামের সমালোচনার পিছনে মূল উদ্দেশ্য হলো যে সাহাবায়ে কেরাম হলেন দ্বীনের একটি গুরুত্বপূর্ণ স্তর। এই স্তরের যদি দোষচর্চা করা যায়, তাদেরকে কলুষিত করা যায়, তারে পুরা ইসলামের উপর আপত্তি চলে আসবে, পূর্ণ কোরআনের উপর আপত্তি চলে আসবে, হাদিসের ভান্ডারের উপর আপত্তি চলে আসবে, শরীয়ত ইসলামিয়ার উপরে আপত্তি চলে আসবে। এই একটা সূক্ষ্ম উদ্দেশ্যকে সামনে রেখে এরা সব সময় সাহাবায়ে কেরামের দোষচর্চা, সাহাবায়ে কেরামের বিভিন্ন দোষচর্চা নিয়ে, মিথ্যা প্রপাগান্ডা নিয়ে এরা পড়ে থাকে এবং সব সময় তারা করতে থাকে। তাদের উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামের এই সুমহান জামাতকে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে নির্বাচন করেছেন, বিশেষভাবে কবুল করেছেন, এদেরকে তারা টার্গেট করে সব সময় দোষচর্চার মধ্যে লিপ্ত থাকে। এমনকি আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত তাদের দোষচর্চা থেকে রেহাই পায় না, তাদের ষড়যন্ত্র থেকে রেহাই পায় না, তাদের জবান থেকে রেহাই পায় না। এমন একটি দল, এমন একটি জামাত, তারা আজকে ইসলামের ঠিকাদার বলে নিজেদেরকে দাবি করে, কিন্তু তারা সাহাবায়ে কেরামকে মাহফুজ মানে না। ইমানের জন্য অনুসরণীয় আদর্শ, ইমানদারদের জন্য আদর্শ, এটা তারা মানে না। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসাবে মানে না। এমনকি আম্বিয়ায়ে কেরামকেও তারা নিষ্পাপ, মাসুম তারা মানে না। এরকম কোনো ব্যক্তির কথায় যেন আমরা আমাদের ইমানকে নষ্ট না করি, এমন কোনো নির্দিষ্ট ফেরকা, নির্দিষ্ট বাতিল মতবাদের লোকদের যেন ধোকায় যেন আমরা না পড়ে, আমরা যেন ইমান থেকে দূরে না সরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু ইমানের সঙ্গে চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান-নুজুম فبأيهم اقتديتم اهتديتم وقال رسول الله صلى الله عليه وسلم الصحابة كلهم عدول। সম্মানিত প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেই বিষয়টি হলো সাহাবায়ে কেরামের মান, সম্মান, ইজ্জত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সাহাবায়ে কেরামের ঈমানকে, সাহাবায়ে কেরামের ঈমানকে অন্যদের ঈমানের জন্য মানদণ্ড বানিয়েছেন, উদাহরণ বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষেরা যেমনি ঈমান এনেছে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, কোন সেই মানুষ যাদের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ অন্যান্যদের ঈমানের মানদণ্ড বা ঈমানের জন্য উদাহরণ, ঈমানের জন্য আইডল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বানিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন, সেই সব মানুষই হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়ায়ে কেরামকে যেমনিভাবে মাসুম, নিষ্পাপ রেখেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি গুরুত্বপূর্ণ আকীদা হলো সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম, তারা নিষ্পাপ। ঠিক তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১.৫ লক্ষ বা ২.৫ লক্ষ যে সাহাবায়ে কেরাম ছিলেন, এই সমস্ত সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মাহফুজ রেখেছিলেন, যাদেরকে নিরাপদ রেখেছিলেন, যাদের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কবুল করেছেন, আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যেমনটি তারা নিজেরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র এই সাহাবায়ে কেরামের এই জামাতকে, সুমহান এই দলকে জান্নাতের সার্টিফিকেট তাদের মৃত্যুর আগেই দুনিয়াতে থাকতে দিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত প্রিয় দর্শক, এই জন্য সাহাবায়ে কেরাম সাধারণ কোনো মানুষ নয়। সাহাবায়ে কেরামের মর্যাদা সাধারণ কোনো মর্যাদা নয়। এই পৃথিবীতে একটা মাত্র মর্যাদা, সেটা হলো সাহাবিয়াতের মর্যাদা, যেটি মানুষ চাইলে সারা জীবনে চেষ্টা করে অর্জন করতে পারে না। কিয়ামত পর্যন্ত ওই সমস্ত সাহাবায়ে কেরাম ছাড়া যারা নবীজির সঙ্গে ছিলেন, নবীজির সহবত পেয়েছেন, ইমানের সাথে সহবত পেয়েছেন, ইমানের হালতে মৃত্যুবরণ করেছেন,
তারা ছাড়া আর কেউ এই সাহাবিয়াতের মর্যাদা অর্জন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই জন্য নির্বাচিত করেছিলেন, তাদেরকে এই জন্য নির্বাচন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের জন্য তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। দ্বীনকে তারা যেভাবে পেয়েছেন সেভাবেই তারা অনুসরণ করেছেন, আমল করেছেন, মেনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই মর্যাদা বিশেষভাবে দান করেছিলেন। এই জন্য সাহাবিয়াতের তুলনা, সাহাবিদের মর্যাদার সাথে কারোর মর্যাদার তুলনা করার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে দুঃখজনক বিষয় হলো, আজকে যুগ যুগ যাবত একটি দল, বিশেষ একটি শ্রেণী, যারা এই সাহাবায়ে কেরামের সমালোচনা নিয়ে তারা ব্যস্ত থাকে। এই সাহাবায়ে কেরামের সমালোচনার পিছনে মূল উদ্দেশ্য হলো যে সাহাবায়ে কেরাম হলেন দ্বীনের একটি গুরুত্বপূর্ণ স্তর। এই স্তরের যদি দোষচর্চা করা যায়, তাদেরকে কলুষিত করা যায়, তারে পুরা ইসলামের উপর আপত্তি চলে আসবে, পূর্ণ কোরআনের উপর আপত্তি চলে আসবে, হাদিসের ভান্ডারের উপর আপত্তি চলে আসবে, শরীয়ত ইসলামিয়ার উপরে আপত্তি চলে আসবে। এই একটা সূক্ষ্ম উদ্দেশ্যকে সামনে রেখে এরা সব সময় সাহাবায়ে কেরামের দোষচর্চা, সাহাবায়ে কেরামের বিভিন্ন দোষচর্চা নিয়ে, মিথ্যা প্রপাগান্ডা নিয়ে এরা পড়ে থাকে এবং সব সময় তারা করতে থাকে। তাদের উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামের এই সুমহান জামাতকে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে নির্বাচন করেছেন, বিশেষভাবে কবুল করেছেন, এদেরকে তারা টার্গেট করে সব সময় দোষচর্চার মধ্যে লিপ্ত থাকে। এমনকি আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত তাদের দোষচর্চা থেকে রেহাই পায় না, তাদের ষড়যন্ত্র থেকে রেহাই পায় না, তাদের জবান থেকে রেহাই পায় না। এমন একটি দল, এমন একটি জামাত, তারা আজকে ইসলামের ঠিকাদার বলে নিজেদেরকে দাবি করে, কিন্তু তারা সাহাবায়ে কেরামকে মাহফুজ মানে না। ইমানের জন্য অনুসরণীয় আদর্শ, ইমানদারদের জন্য আদর্শ, এটা তারা মানে না। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসাবে মানে না। এমনকি আম্বিয়ায়ে কেরামকেও তারা নিষ্পাপ, মাসুম তারা মানে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, অত্যন্ত দুঃখজনক বিষয়, যেটি আমরা অন্তরে জায়গা দিতে পারছি না, যেটি মেনে নিতে পারছি না, যে এই বর্তমান সময়ের অনেক গুনার বিষয়ে, অনেক মানুষের বিষয়ে সাহাবায়ে কেরামকে টেনে নিয়ে এসে সাহাবায়ে কেরামের মানকে ক্ষুণ্ণ করা হয়, সাহাবায়ে কেরামকে ইজ্জতহানি করার চেষ্টা করা হয়। কিছুদিন পূর্বে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এক নেতা নারী ধর্ষণ করেছে, ভ্রূণ নষ্ট করেছে। আর এই ধর্ষণ এবং ভ্রূণ নষ্ট করার ঘটনাকে তারই দলের আরেকজন ব্যক্তি সমর্থন করে এ কথা বলতেছে যে এই দলের লোকেরাও যেমনি ভাবে, এই দলের নেতারাও যেমনি ভাবে প্রেম করে, ভালোবাসা করে, পরকিয়া করে, নবী সাহাবায়ে কেরামও এগুলো করতে, নাউজুবিল্লাহি মিন জালিক। এমন শব্দ চয়ন, এমন শব্দ প্রয়োগ যেগুলো একজন ইমানদার জবান থেকে কোনো সময় বের করতে পারে না। এমন কথা, এমন শব্দ সাহাবায়ে কেরামের শানে, আম্বিয়ায়ে কেরামের শানে যারা বের করতে পারে, যারা বলতে পারে, নিঃসন্দেহে এদের কারোর ঈমান থাকার কোনো সুযোগ নাই। সম্মানিত প্রিয় দর্শক, এই জন্য আমরা যারা নবীজিকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকে যারা ভালোবাসি, যারা নবীজি এবং সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলি, তাদের ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়ায়ে কেরামকে মাসুম, নিষ্পাপ মনে করা। এবং আমাদের গুরুত্বপূর্ণ একটি আকীদা হলো সাহাবায়ে কেরামকে মাহফুজ মনে করা এবং সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি, আমাদের ঈমানের জন্য মাপকাঠি মনে করা। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য আমরা অবশ্যই এই বিষয়টিতে আমরা সচেতন থাকব, যেন কারোর কোনো বক্তৃতায়, কারোর কোনো বয়ানে, কারোর কোনো গবেষণামূলক কথা যারা দাবি করে যে আমরা গবেষক, এরকম কোনো ব্যক্তির কথায় যেন আমরা আমাদের ঈমানকে নষ্ট না করি। এমন কোনো নির্দিষ্ট ফেরকা, নির্দিষ্ট বাতিল মতবাদের লোকদের যেন ধোকায় যেন আমরা না পড়ে, আমরা যেন ঈমান থেকে দূরে না সরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু ঈমানের সঙ্গে চলার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামের আজমত, মহাব্বত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত, মহাব্বত অন্তরে ধারণ করে আমাদেরকে চলার তৌফিক দান করুন। সকলেই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।